ভাইয়া এটা কি এইমাত্র কুরিয়ারে আসলো? জি ভাই, এটা আমাদের এই যে মাত্র মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ সদর থেকে আমাদের এখানে কুরিয়ারে আসছে। কেউ যদি চায় কুরিয়ারে তার ফোনটা সার্ভিসিং করাবে আইফিক্স ফার্স্ট থেকে, তাহলে তো করাতে পারবে। হ্যাঁ হ্যাঁ, করাতে পারবে অবশ্যই। আপনারা ঘরে বসে ফোন সার্ভিস করতে পারবেন, দোকানে কষ্ট আসতে করে হবে না, আসা লাগবে না। জাস্ট কুরিয়ারে পাঠিয়ে দিলেই হবে। কুরিয়ারে পাঠিয়ে দিলে হবে। আমরা আমাদের নিজ দায়িত্বে আমরা ফোনটিকে আপনার সামনে থাকলে যেভাবে কাজ করবো, আপনার না থাকলে আমরা সেম ওইভাবে কাজ করে রিটার্ন কুরিয়ার করে দিতে পারবো। আইফোন 13 প্রো ম্যাক্সের অর্ডার আপনি? জি। আচ্ছা ভাইয়া, কোথা থেকে আসছিলেন? আমি আসছি গাজীপুরা থেকে, টঙ্গী গাজীপুরা থেকে। আচ্ছা, টঙ্গী গাজীপুরা। আপনার ফোনে কি প্রবলেম ছিল? ফোনটা হচ্ছে গতকাল হুট করে হঠাৎ করে অফ হয়ে যায়। আচ্ছা। অফ হয়ে যাওয়ার পরে আজকে অনেক দোকানে আমি দেখাইছি, ওনারা বলছে যে ডিসপ্লে প্রবলেম। জি। তো আমি একটা কোনো ভিডিওর মাধ্যমে এখানে আসছি আর কি। আচ্ছা। তো এখানে এসে ওনাকে দেখলাম ডিসপ্লে ওকে, ডিসপ্লে কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে বাইরে বলা হয়েছে ডিসপ্লে ইস্যু ছিল এটা। জি। এখানে আসার পরে উনি বলে চার্জিংয়ের সব, ওরা ডিসপ্লে অন হওয়ার পরে দেখলাম চার্জিং বারবার রিস্টার্ট নিচ্ছে, বারবার অন হচ্ছে, ওপেন হচ্ছে। তো ভাইয়াকে দেখাইলাম, ভাইয়া বললো এটা আমরা পারবো, এটা কমপ্লিট করে দিচ্ছে এখন। আচ্ছা, এটার জন্য কেমন চার্জ? এখানে আমাদের ভাইয়া বলছে যে 4000 টাকা। জি। তো ভাই একটু কনসিডার স্টুডেন্ট তো। নেগোসিয়েশন করছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। কিছু কনসিডার করা হবে। ভাইয়া এটা কি সমস্যা ছিল? এটা ভাইয়া ডিসপ্লের প্রবলেম ছিল। আচ্ছা, স্যামসাং স্যামসাং S20 আলট্রা। S20 আলট্রা। আচ্ছা, সুপার অ্যামোলেড ডিসপ্লে। জি জি আচ্ছা, এটা কি ডিসপ্লেটা চেঞ্জ করলেন? জি, চেঞ্জ করছি। আর ডিসপ্লে চেঞ্জ করার পর কি ফিঙ্গারপ্রিন্টটা কাজ করছে ভাইয়া? হ্যাঁ, এটাতে 100% ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে। জি। স্যামসাং এর যে ডিসপ্লে চেকিং সিস্টেমটা আছে সেটা দিয়ে আমরা চেক করে দেখাচ্ছি। 100% ওয়ার্ক। এটাতে 100%। এটা কি ভাই অরিজিনাল ডিসপ্লে? একদম সেটের খোলা 100% অরিজিনাল ডিসপ্লে। আচ্ছা, এটার জন্য ভাই কেমন কস্টিং হয়? এটা আপনার 100% অরিজিনালটা হচ্ছে আমাদের কাছে 24,500 টাকা। 24,500 টাকা। জি। সুপার অ্যামোলেড ডিসপ্লে। জি জি ভাই আপনারা তো যে কোনো ফোনের ডিসপ্লে চেঞ্জ করেন? জি। আচ্ছা, সো স্পিকার চেক হচ্ছে, এরপরে স্পিকার চেক হচ্ছে, এটা সব কিছু ঠিক আছে, কালার সব একুরেট আছে। 100% ওকে। ভাই এই মোবাইলে কি সমস্যা ছিল? এটা হচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্স। এটা হচ্ছে চার্জিং ইস্যু। এটা হচ্ছে 5 মিনিট পর পর রিস্টার্ট নেয়। আচ্ছা। এটা 13 প্রো হচ্ছে কমন ইস্যু, এটা চার্জিং প্রবলেম হয়। এটা আসলে আমাদের কাছে সলিউশন হবে। 13 প্রো ম্যাক্সের? জি। এটা কি চার্জিং পোর্ট চেঞ্জ করতে হয়? না না, চার্জিং পোর্ট না, এটা হচ্ছে আপনার মাদারবোর্ড থেকে প্রবলেম হয়। চার্জিং আইসি থেকে এটা ড্যামেজ হয়ে যায় অটোমেটিকলি। ওকে। এটা কি শুধু 13 প্রো ম্যাক্সেই হচ্ছে নাকি অন্যান্য মডেলেও হয়? অ্যাপেলের সমস্যা হচ্ছে, বেশি সমস্যা হচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্সের সিরিজের সমস্যাটা বেশি দেখা যাচ্ছে। আচ্ছা। আপনার ডিসপ্লে হোয়াইট স্ক্রিন হয়ে যায়, গ্রিন স্ক্রিন হয়ে যায়, চার্জিং ইস্যু সমস্যা হয়, দেন হচ্ছে মাদারবোর্ড অনেক সময় ডেড হয়ে যায়। জি। এগুলো সবগুলো রিপেয়ার করা যায়। আচ্ছা। অনেক সময় আছে আপনার বাংলাদেশে আসলে কোথায় বিশ্বস্ত সব পাবেন বা আপনি কোথায় সার্ভিস করাবেন এগুলো আপনারা খুঁজে পান না। জি। তো নর্মালি তো আপনি যদি আপনার বিশ্বস্ত বা ট্রাস্টেড সব আপনি চান, তাহলে হচ্ছে আপনি আইফিক্স ফার্স্টে আসতে পারেন। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবগুলো কাজ আপনাদের বিশ্বস্তরা রেখেই আপনার কাজ করতে পারবো। আচ্ছা, এই যে গ্রিন ইস্যু, হোয়াইট ইস্যু, এটার জন্য কেমন কস্টিং পড়ে ভাইয়া? আসলে এটা যদি হচ্ছে আপনার নর্মালি বাইপাস করে যদি হয়ে যায় তাহলে হচ্ছে আমরা 2,500 টাকা খরচ করি। আচ্ছা। আর যদি হচ্ছে আপনার মূলত হচ্ছে এমন থেকে প্রবলেম হয় তাহলে হচ্ছে আপনার 4,000 4,500 সামথিং এরকম খরচ হয়। আচ্ছা, অনেকে অ্যাপেলের অরিজিনাল ডিসপ্লেগুলো খোঁজে, আপনাদের কাছে কি পাওয়া যায়? আমাদের কাছে অ্যাপেলের সম্পূর্ণ প্রোডাক্ট আপনি অ্যাভেলেবেল পাবেন এবং অরিজিনাল ব্যাটারি, ডিসপ্লে, টাচ সব কিছু অ্যাভেলেবেল পাবেন। ভাই এটাতে কি সমস্যা ছিল? এটাতে সমস্যা ছিল মূলত এটা হচ্ছিল ওনারা নিয়ে আসছে ফরিদপুর থেকে। আচ্ছা। তো রাগের মাথায় আছাড় দিয়েছে, তারপরে একদম ভেঙে গেছে, প্লাস মাদারবোর্ডটাও শর্ট সার্কিট হয়ে গেছে, মাদারবোর্ডটাও বাঁকায় গেছে হালকা। ওকে। তো এখন এটা হচ্ছিল আমি কমপ্লিট করে দিব আর কি। এটা কি ফোন ভাইয়া? স্যামসাং A34। আচ্ছা, স্যামসাং A34। জি। এটার মাদারবোর্ডে কি প্রবলেম হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, মাদারবোর্ডটাও শর্ট সার্কিট আচ্ছা, হয়ে আছে। আপনারা কি মাদারবোর্ড নিয়ে কাজ করেন? হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি। মাদারবোর্ডের কাজ তো অনেক জটিল কাজ, মানে কি ফোনের মাদারবোর্ডের কাজ করেন? আমাদের আসলে স্মার্টফোনের সকল ফোনের কাজই করা হয়। জি। সকল ফোনের কাজ করা হয়। এটার জন্য কেমন চার্জ করছেন? এটা হচ্ছিল যেহেতু ওনারা আসছে দূরে থেকে। জি। তারপরে হচ্ছে হইলো আমার দুইটা কাজ আছে, ডিসপ্লে চেঞ্জ হচ্ছে এবং মাদারবোর্ডে কাজ করতে হচ্ছে। তো এটাতে আমার সর্বসাপেক্ষে ওনার যে আমাদের সার্ভিস চার্জ একটা অপশন আছে যে 70% পর্যন্ত ডিসকাউন্ট থাকে। তো যেহেতু ঢাকার বাইরে থেকে যারা আসে তাদের হচ্ছে কোম্পানির রুলস সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া। তো আমার এটার বিল টোটালি আপনার 11.5 মতো চলে আসে। তো ওনার সার্ভিস চার্জের উপরে যে ডিসকাউন্টটা থাকে, ডিসকাউন্ট দিয়ে সর্বসাপেক্ষে এটা 10,000 টাকার মধ্যে করে দেওয়ার চেষ্টা করছি। ভাই এটাতে কি সমস্যা ছিল? এটা স্পিকার প্রবলেম, এটা ব্যাটারি প্রবলেম। আচ্ছা, এই ফোনটার হচ্ছে স্পিকার প্রবলেম। আচ্ছা, আর এটার হচ্ছে ব্যাটারি প্রবলেম। এটা আইফোন কত মডেল? এক্সএস ম্যাক্স। এক্সএস ম্যাক্স। 10X অরিজিনাল ব্যাটারিটা কি পাওয়া যাবে? হ্যাঁ, অরিজিনাল ব্যাটারি প্লাস 500 অ্যাম্পিয়ার হাই ক্যাপাসিটি। আচ্ছা,
ভাই ফোনের যে অরিজিনাল ব্যাটারিটা ছিল ব্যাকআপটা যেরকম ছিল এটা তার থেকে ভালো পাবে। সেম টু সেম হবে? হ্যাঁ, সেম টু সেম তার থেকে মানে 3 ঘন্টা বেশি পাবে মিনিমাম। 3 ঘন্টা বেশি পাবে। আচ্ছা, সেটিংসে যে আননোন পার্টস এগুলো দেখাবে? হ্যাঁ, এটা আইফোন এক্স এর পর প্রতিটাই দেখাবে। আচ্ছা, ওকে। আর এটার জন্য কেমন চার্জ নিচ্ছেন ভাইয়া? এটা যে আমাদের যে ব্যাটারিটা ওটা নিলে 4800 টাকা, আপনার সাথে 1 বছর গ্যারান্টি পাবে। 1 বছরের গ্যারান্টি। আর স্পিকারের জন্য কেমন চার্জ? স্পিকার জন্য ও মানে কত 500 1000 এরকম। ভাইয়া এটা কি এইমাত্র কুরিয়ারে আসলো? জি ভাই, এটা আমাদের এই যে মাত্র মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ সদর থেকে আমাদের এখানে কুরিয়ারে আসছে। কেউ যদি চায় কুরিয়ারে তার ফোনটা সার্ভিসিং করাবে আইফিক্স ফার্স্ট থেকে, তাহলে তো করাতে পারবে? হ্যাঁ, করাতে পারবে অবশ্যই। আপনারা ঘরে বসে ফোন সার্ভিস করতে পারবেন, দোকানে কষ্ট আসতে করে হবে আর আসা লাগবে না। জাস্ট কুরিয়ারে পাঠিয়ে দিলেই হবে। কুরিয়ারে পাঠিয়ে দিলে হবে। আমরা আমাদের নিজ দায়িত্বে আমরা ফোনটিকে আপনার সামনে থাকলে যেভাবে কাজ করবো, আপনার না থাকলে আমরা সেম ওইভাবে কাজ করে রিটার্ন কুরিয়ার করে দিতে পারবো। আচ্ছা, এই ফোনটাতে কি সমস্যা ভাই? এটা হচ্ছে রেডমি নোট 8। ওনার হাত থেকে পড়ে এই যে দেখতে পারতেছেন, মানে খুব বাজে অবস্থায় ভেঙে গেছে। জি। তো ভাইয়া আমাদের কাছ থেকে আগেও কাজ করছিল, আমাকে কল দিয়ে বলছে যে আমার ফোনটা এইভাবে ভেঙে গেছে। আমি বলছি আপনার কষ্ট করে আসা লাগবে না, আপনি কুরিয়ার করে দেন, আমি কাজ করে আবার রিটার্ন কুরিয়ার করি। আচ্ছা। মাত্র এটা আমরা কুরিয়ার থেকে আনলাম। সো যারা কুরিয়ারে ফোন সার্ভিসিং করতে চাচ্ছেন আপনারা কিন্তু ইজিলি আসতে পারেন আইফিক্স ফার্স্টে। ভাইয়া এটা কি 13 প্রো ম্যাক্স? জি জি ভাইয়া, এটাতে কি সমস্যা ভাইয়া? এটার সমস্যা হলো এটার ডিসপ্লে চেঞ্জ করা হয়েছিল। আচ্ছা। তো এটার ক্যামেরায় ডাস্ট ঢুকছে, কারণ এটা যে ওয়াটার রেজিস্ট্যান্স সিলটা থাকে হ্যাঁ। সেটা করা হয় না, এই কারণে আপনার ডাস্ট ঢুকে দেখা যায় হালকা পানি টানি ঢুকবে। জি। আমরা এখন ওয়াটার ডাস্টটা দিয়ে দিব যেন আর কোনো পানি বা ডাস্ট না ঢুকে। আচ্ছা, ডাস্টটা ক্লিন করবেন, দেন আবার ওয়াটারপ্রুফ সিলটা দিবেন। জি জি জি, ডাস্ট ঢুকে কি হয়েছে এই যে দেখা যায় রাস্তার সব বালি মোবাইলের মধ্যে চলে আসছে। আমরা এখন ওয়াটার সিল করে দিব, তাহলে আর ডাস্ট ঢুকবে না। একটু আগে আমরা যে ফোনটা দেখছিলাম যেটা হচ্ছে ওয়াটার সিল এবং ডাস্ট ক্লিনিং ছিল, এটা এখন অলমোস্ট ওকে হয়ে গেছে না ভাইয়া? এই যে এখন ওয়াটার সিলটা আমরা লাগাচ্ছি। আচ্ছা, এই সিলটা দিলে কিন্তু নেক্সট টাইম আর কোনো ডাস্ট ঢুকবে না। না, সো ফাইনালি ফোনটা কিন্তু অন হয়ে গেছে। ভাইয়ের কিন্তু সেলফি ক্যামেরাতে ডাস্ট ছিল, এখন কিন্তু ক্যামেরাটা একটু দেখান তো ভাই, সেলফি ক্যামেরাটা একদম ক্লিয়ার পানির মতো। আচ্ছা ভাই, এখন কি ডাস্টটা ফুল ক্লিন হয়ে গেছে? জি জি জি। আচ্ছা, ওকে। সো যারা আইফোনের যে কোনো ইস্যু নিয়ে আসতে চাচ্ছেন আসতে পারেন আইফিক্স ফার্স্ট মোবাইল সার্ভিসিং সেন্টারে। ভাই আপনাদের লোকেশনটা একটু বলে দেবেন। এটা হচ্ছে ঢাকা হাতিরপুল মোতালেব প্লাজা, লিফটেড 2, 322 নম্বর শপ। আমার নাম মোহাম্মদ কবির শেখ। রাইট। সো এখানে আসলে কিন্তু আপনার মোবাইলের যে কোনো ইস্যু আপনি সলভ করতে পারবেন। আর দেখলেন যে এক ভাই কুরিয়ারে পাঠিয়েছেন, আপনারাও চাইলে কিন্তু কুরিয়ারেও আপনার ফোনটা পাঠাতে পারেন। নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।